আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নিয়ে এসেছি একটা নতুন আঙ্গিকের ভিন্ন স্বাদের একটা মাংসের রেসিপি। ঈদ থেকে এ পর্যন্ত মাংস খেয়ে খেয়ে সবার মুখে অরুচি লেগে গেছে, তাই রুচি পরিবর্তন করার জন্য নিয়ে এসেছি এমন স্বাদের একটা স্ন্যাক্স আইটেম। আপনারাও ইচ্ছা করলে ট্রাই করে দেখতে পারেন। আমি এখানে নিয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নেওয়া হাফ কেজি গরুর মাংস। এখন আমি মশলাগুলো দিয়ে দিব। 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, আর কাঁচা মরিচ আধা বাটা করে নিয়েছিলাম, দিয়ে দিলাম 1 টেবিল চামচ। 1 টেবিল চামচ দই, 1 চা চামচ জিরে গুঁড়া। এখন সব উপকরণগুলো আমি একসাথে মাখিয়ে নিব। মাখিয়ে আমি একটা কড়াইতে এই সব মাংস দিয়ে একটু পানি দিয়ে দিব। দিয়ে আমি 30 মিনিটের মতন মাংসটাকে সেদ্ধ করে নিব। মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন মাংসটার পানি টেনে শুকিয়ে নিয়েছি। মাংসটা কিছু আমি ঠান্ডা করে নিয়ে একটা প্লেটে আমি মাংসটা উঠিয়ে নিব। এখন মাংসের কাজ শেষ হয়নি, এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ ময়দা, সামান্য লবণ কিন্তু আমি আগেই দিয়ে নিয়েছিলাম। 1 চা চামচ হচ্ছে গিয়ে চিলি ফ্লেক্স, আর ধনিয়া আর কালিজিরা আমি ক্রাশ করে নিয়েছিলাম, তার দিয়ে দিলাম 1 চা চামচ। এখন আমি সমস্ত মাংসটা সব কিছু দিয়ে মাখিয়ে নিয়ে কিছু টুথপিক দিয়ে আমি মাংসগুলো গেঁথে নিব। এখন আমি একটা কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আর টুথপিকে গাঁথা মাংসগুলো সব আমি এক এক করে দিয়ে দিব কড়াইয়ের ভিতরে। যখন প্রথম পাশটা ভাজা মচমচা হয়ে যাবে তখন আমি উল্টায়ে অপর পাশটা দিয়ে দিব। এভাবে মাংসগুলো আমি 10 মিনিটের মতন ভেজে নিব। মাংসগুলো যখন হয়ে যাবে তখন একটা আমি সার্ভিং প্লেটে সার্ভ করব মাংসগুলো। বন্ধুরা, মাংসগুলো যখন ভেজেছি তখন কিন্তু লো হিটে ভেজেছি, ফুল আছে ভাজা যাবে না, কারণ মাংসগুলো প্রথমেই আমাদের সিদ্ধ হয়ে গেছে। আমি অফ স্ক্রিনে একটা গ্রিন চাটনি বানিয়ে নিয়েছিলাম। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আমি এই চাটনিটা দেখিয়ে দিব। হয়ে গেল অসাধারণ স্বাদের একটা রেসিপি। আমি প্রথম যেদিন এই রেসিপিটা দেখি সত্যিই এর প্রেমে পড়ে যাই। বানিয়ে খাওয়ার পর তো আরও আমি ফিদা হয়ে যাই। আপনারা একবার ট্রাই করুন, সত্যিই এর প্রেমে পড়ে যাবেন। বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্টস করে জানাবেন প্লিজ। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।